ম্যারাডোনার নাম ভাঙিয়ে আর কতকাল চলবি? ৮৬-র গল্প তোরা আর কতকাল বলবি? তোদের মেসি ডি মারিয়া সব কটা তো বুড়ো ভাম, তাদের দিয়ে চ্যাম্পিয়ন হলে বদলে দেব আমার নাম। ব্রাজিল মানে সাম্বা, ব্রাজিল মানে সৌন্দর্য, ব্রাজিল মানে শিল্প। মাঠে খেলোয়াড়দের পায়ের জাদু হোক কিংবা গ্যালারিতে যখন সুন্দরী ব্রাজিলিয়ান নারীরা সাম্বা নৃত্য করে, তখন একটি থেকেও চোখ ফেরাতে পারেন না আপনারা। এদিক থেকেও আমরাই সেরা। এই বৈচিত্র্যময় খেলায় প্রায় সকল দলের ঈর্ষার কারণ। ব্রাজিল কখনো কোনো নির্দিষ্ট খেলার উপর ভরসা করে থাকে না, রীতিমতো ফুটবলের লেজেন্ড তৈরির কারখানা হচ্ছে আমাদের ব্রাজিল। সামনেই বসে আছে এমন অনেক দল তো এমন আছে, একটা লিজেন্ড আসলে এরপরে কোন লিজেন্ড আসবে কোনো খবর থাকে না। তারা নিজেরাই নিজেদের খেলোয়াড়দেরকে লিজেন্ড ঘোষণা করে এবং তারা নিজেরাই প্রত্যেকটা টুর্নামেন্টের আগে মনে করে তারা বিশ্বকাপ জিতে গেছে, আর টুর্নামেন্ট শেষ হওয়ার পরে তারা শূন্য থালা নিয়ে টুর্নামেন্ট থেকে পগার পার হয়। বিশ্বকাপের কথা যেহেতু আসছে, এটাকে তো ব্রাজিল নিজেদের সম্পত্তিই করে তুলেছে। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ সাফল্যের দাবিদারও ব্রাজিল। এ পর্যন্ত 7টি বিশ্বকাপ ফাইনাল খেলে 5বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তাতে অবশ্য ক্ষুধা এখনো মেটেনি সেলেসাওদের। কাতার বিশ্বকাপে তাদের নজর এবার মিশন হেক্সায়। জয়ের এই স্বপ্নকে অবশ্য ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ মিশন শুরু করার আগেই দুর্দান্ত ফর্মে এবারে 5বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থানে থেকে কাতারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল, ম্যাচ হারেনি একটিও। এছাড়া ফিফা র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। নেইমার, ভিনিসিয়াসরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে সুপার 16-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থান দখলকারী পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া কিংবা ঘানা। এ বাধা টপকাতে তেমন একটা বেগ পেতে হবে না ব্রাজিলকে। ব্রাজিলও এবার খেলতে যাচ্ছে চমৎকার একটি দল নিয়ে। অভিজ্ঞতা এবং তারুণ্যের চমৎকার মিশ্রণে তিতের দলের সাম্প্রতিক পারফরমেন্সও দারুণ। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা নেইমার তো আছেই, তার সঙ্গে আছে একঝাঁক তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়। বিশ্বকাপের এবারে আসলে তাই দারুণ সম্ভাবনা রয়েছে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিংয়ে থাকা ব্রাজিলের। আর্জেন্টিনাকে আমরা চাপাবাজি ছাড়া আর কোনো কিছুতে টপ করতে দেখি না। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় 7 সর্বশেষ পেয়েছিল কবে জানো? 1986 সালে। আর রেকর্ড 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ জিতেছিল 2002 সালে। গত 36 বছর ধরে বিশ্ব আসরে কোনো শিরোপা নেই এই আর জিতে না আর্জেন্টিনার। আর্জেন্টিনার সমর্থকরা সাবানার মতো, শত অবহেলাও তারা সংসার ছেড়ে যাচ্ছে না। তাদের ধৈর্যের প্রশংসা না করে পারছি না। শক্তিমত্তার বিচারে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে অনেক দূর এগিয়ে থাকবে এবার। ফুটবল একটি দলগত খেলা। আর্জেন্টিনার খেলা সেটার অভাব মাঝে মাঝে আমরা দেখতে পাই। আর্জেন্টিনার দলে প্রতিবারই দেখা যায় মেসির উপর অধিক নির্ভরশীলতা। সেখানে ব্রাজিল দল কোনো একক খেলার উপর নির্ভরশীল নয়, এমনকি সবার একক নৈপুণ্যে আমরা খেলার ফলাফল বের করে আনতে পারি। তাই সাম্প্রতিক ফর্ম স্কোয়াডের ডেট বিবেচনায় আমরা ব্রাজিলকে অবশ্যই এগিয়ে রাখতে পারি। আর্জেন্টিনা তো সে একটাই সম্বল, 7 আপ, কিছু হলেই 7 আপ। ইতিহাস ঘেটে দেখুন, আর্জেন্টিনার 11 গোল খাওয়ার রেকর্ড রয়েছে। 2006 বলিভিয়ার মতো টিমের কাছে মেসি থাকা সত্ত্বেও খেলো 6টা গোল। 2018 সালে স্পেনের কাছে খেলো 6টা। আর লাস্ট কোপা আমেরিকার কথা যেহেতু আসছে, তার আগের কোপাতেই তো আর্জেন্টিনাকে সেমিফাইনালে হারিয়ে ব্রাজিল ফাইনালে উঠলো, চ্যাম্পিয়ন হলো। দুজনের মুখোমুখি পরিসংখ্যানও ব্রাজিল এগিয়ে। আমাদের টিমে আছে বিশ্বের সেরা গোলকিপার অ্যালিসন অ্যাডারসন, যারা কিনা বর্তমানে সেরা 2 ক্লাব লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা। সেই সাথে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস কয়েক সিজন ধরে তাদের হাতেই আসছে। ব্রাজিলের কোচ তিতেকে এটা মধুর সমস্যায় পড়তে হয়, কাকে ফেলে কাকে খেলাবে। অন্যদিকে আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্বে আছেন তাদের তথাকথিত সেরা গোলকিপার এমি মার্টিনেস, যাকে তারা আদর করে নাম দিয়েছেন উট পাখি। কিন্তু উট পাখির মানবতার ফাঁক এতই বড় যে বল আর উট পাখির হাতে আসে না, ওই মানবতার ফাঁক গলে ঠোস করে গোলভিমুখে চলে যায়। তাও তাদের মুখে চাপাবাজি কমে না, এই উট পাখিকেই তারা বিশ্বের সেরা গোলকিপার দাবি করে। অথচ গত সিজনের টপ 10 গোলকিপারের মধ্যে এই উট পাখির তো কোনো জায়গা নেই। তাদের ভাষ্য মতে তা উট পাখি সেরা। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে, এই যে গত 20 বছরের বিশ্বকাপে আপনারা কোনো ট্রফি পেলেন না, এইবারের বিশ্বকাপে আপনারা আসলে কি এমন জাদুকরী শক্তিটি খাটাচ্ছেন যে এইবারের ট্রফি জেতার ব্যাপারে আপনারা এত আশাবাদী? আপনি যে স্বর্গরাজ্যে বসবাস করছেন ওখান থেকে হয়তো আমাদের বক্তব্যই শোনা যাচ্ছে না। আমরা তো সেটাই বলছি যে 20 বছর আগে যেরকম আমাদের প্লেয়াররা ছিল, যেরকম আমাদের গঠন ছিল, এখন তো আর সেটা নেই। এখন সেটা পরিবর্তন হচ্ছে। এখন আমরা আরও বেশি শক্তিশালী হচ্ছি, আমাদের কোচ আরও বেশি সক্রিয় হচ্ছেন। আর এ ধরনের একটা প্রশ্ন 36 বছর ধরে যারা কাপ পায় না তাদের কাছ থেকে শুনতে হচ্ছে, এর চেয়ে বেশি হতাশা আর কি হতে পারে?
ব্রাজিল 1958, 1962, 70, 94, 2002 এই 5টি বিশ্বকাপ জিতেছে তাদের দুর্দান্ত পারফরমেন্সের দ্বারা। পেলে, কাকা, গারিনচা, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাফু, রবার্তো কার্লোসের মতো লিজেন্ডদেরকে কে না চেনে। তারা নান্দনিক ফুটবল খেলা উপহার দিয়ে বিশ্বকাপকে কুক্ষিগত করেছে। কিন্তু আর্জেন্টিনা গত দুইবার যে বিশ্বকাপ জিতেছে দুইবারই বিতর্কিতভাবে। আর্জেন্টিনার 1978 সালে সামরিক শাসনের প্রভাব খাটিয়ে বিশ্বকাপ জিতেছিল, জোরপূর্বক পেরুকে পরাজিত করলো। ব্রাজিল তো কোনো রকমের পরাজয় ছাড়াই দুঃখজনকভাবে বাদ পড়লো। 1986 সালে তো ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনা সেই হাত দিয়ে গোল করে ফুটবল ইতিহাসে কালিমা লেপন করে দিল। আবার চুরি করে পায়ের খেলা হাত দিয়ে খেলে সেটাকে গর্ব করে হ্যান্ড অফ গড বলে। 1990 সালে ইতালি বিশ্বকাপে হলি ওয়াটার কেলেঙ্কারি ঘটায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে। বিপক্ষ টিমের প্লেয়ারদের পানিতে ঘুমের ওষুধ মেশানোর মতো জঘন্যতম কাজ করে। আহারে, আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ। ব্রাজিল বিশ্বকাপ খেলেছে 20 বার, আর্জেন্টিনা 16 বার। ব্রাজিল কাপ পেয়েছে 5 বার, আর্জেন্টিনা মাত্র 2 বার। ব্রাজিল ফাইনাল খেলেছে 7 বার, আর্জেন্টিনা 4 বার। আর এই ব্রাজিল যতবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা ততবার সেমিফাইনালও খেলেনি। ব্রাজিল গত 24 বছরে কাপ পেয়েছে 15টা, আর আর্জেন্টিনা একটা পেয়েছে, তাও 28 বছরের সাধনার পর। আর্জেন্টিনাকে তো আমরা আমাদের সমকক্ষই মনে করি না। আর্জেন্টিনার সমর্থকরা এমন একটা ভাব করেন যে মেসি আছে বলেই এবারে কাতার বিশ্বকাপ তারা উদ্ধার করে ফেলবে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন থাকবে, তাহলে এর আগে যে 4টা বিশ্বকাপ গেল তখন কি মেসি তাদের সাথে ছিলেন না? আর্জেন্টিনা রয়েছে চাপাবাজিতে নম্বর 1 সমর্থক, আর ব্রাজিলের সমর্থক গ্যালারিতে রয়েছে সুন্দরী ব্রাজিলিয়ান তরুণীদের সাম্বা ডান্স। তাই আর্জেন্টিনা সমর্থন করে আর কত বাপ্পারাজের মতো ছ্যাঁকা খেয়ে বেকা হবে? তার চেয়ে ফুটবল বিশ্বের সেরা হওয়ার গৌরবটা বাগিয়ে নিতে, বারংবার জয়োল্লাস উদযাপন করতে, ছন্দময় নান্দনিক ফুটবল উপভোগ করতে বিপক্ষ টিমের সদস্যদের সাদর আহ্বান জানাচ্ছি সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলের টিমে সাপোর্টার হয়ে যোগদান করতে। অন্যথায় সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসাতে হবে, কোনো কুলকিনারা হবে না। ধন্যবাদ মাননীয় বিচারক।